আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন কুল, হে আমার হাবিব ও আমার বন্ধু আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার হায়াত, আমার জীবন, আমার কুরবানি সব কিছু একজনের জন্য, তিনি হইল রব্বুল আলামিন। সব কিছু কার জন্য? শুধু তাই নয়, তারপরে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও হাবিব আপনি আপনার রবের প্রতি নামাজ আদায় করেন, সালাত আদায় করেন, আপনার রবের প্রতি আপনি কুরবানি করেন। বলুন সুবহানাল্লাহ। যখন কুরবানির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুরবানি যিনি করেছেন তিনি হইল আমার নবী, আপনার নবী, রাহমাতাল লিল আলামিন। জবান করে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি সামনে আসবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করার কথা বলেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান কুরবানি করার কথা বলেছে। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে খুশি হয়ে আবার ইসমাঈলকে বাছায় নিলেন, কিন্তু এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যিনি কুরবানি করেছেন তিনি আমার নবী, মায়ার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবীর দুইজন শাহজাদা ছিল, দুইজন ছেলে ছিল, জানেন না আপনারা? আল্লাহর হাবিবের দুইটা ছেলে ছিল, ছোট থাকতে আল্লাহ উঠায় নিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিব আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ছেলে, একজনের নাম ছিল ইব্রাহিম আর একজনের নাম ছিল আব্দুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ছেলে হযরতে আব্দুল্লাহকে বুকের মধ্যে নিয়ে এক পাশের মধ্যে বসাইলেন, আরেক পাশে ইমাম হুসাইনকে বসাইলেন। সুবহানাল্লাহ বলে দুইজনকে নিয়ে আল্লাহর হাবিব আনন্দ করতেছেন, নাতিকে নিয়ে ছেলেকে নিয়ে আল্লাহর হাবিব আনন্দ মুহূর্তের মধ্যে কাটাইতেছেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইলকে পাঠায়া দিলেন, ও জিবরাইল যাও যাও আমার বন্ধু আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে গিয়ে জানায়া দাও এই দুইজন থেকে যে কোনো একজনকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে আল্লাহর হাবিবকে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডান পাশে আপনার কলিজার টুকরা সন্তান, আপনার বাম পাশে আপনার কলিজার টুকরা নাতি, দুইজনকে নিয়ে আপনি খেলা করতেছেন, আনন্দ করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে যে কোনো একজনকে আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। এবার আপনি ডিসিশন নেন, আপনি আপনার ছেলেকে দিবেন না সন্তানকে দিবেন। দেখেন আল্লাহর হাবিব কেমন স্যাক্রিফাইস করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে যদি আমি দিয়ে দেই, আমার কলিজার টুকরা ফাতেমা কষ্ট পাবে, আমার হুসাইনকে যদি দিয়ে দেই আমার আলী কষ্ট পাবে, আমার হুসাইনকে যদি দিয়ে দেই আমি কষ্ট পাবো, তিনজন কষ্ট পাবো, আর আমার সন্তানকে যদি আমি দিয়ে দেই তাহলে আমি রাসূল কষ্ট পাবো। শুধু শুধু জিবরাইল তুমি আল্লাহকে জানায়া দাও আমার ছেলেকে আমার আল্লাহর রাস্তায় আমি উৎসর্গ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার, ওই দিকে যাব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত উনি হাদিস খানা বর্ণনা করেন। উনি বলেন ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে কথা বলতেছিলেন, আলোচনা করতেছিলেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তোমাদের প্রতি কুরবানি ওয়াজিব করেছে। যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিক তোমরা, 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত তোমাদের যার কাছে নেশাব পরিমাণ মাল থাকবে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। বলুন সুবহানাল্লাহ।
একজন সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? সুবহানাল্লাহ বলেন না। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? আল্লাহর হাবিব বলেন ক্বালা সুন্নাতু আবি ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন এই কুরবানিটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারপরে সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যদি কুরবানি করি, আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত পালন করি তাহলে আমাদের লাভ হইব কি? সুবহানাল্লাহ কোন না? আমরা বুঝলাম এটা ইব্রাহিম নবীর সুন্নাত, যদি আমরা আদায় করি লাভ হইব কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাসূল বলেন ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, তোমরা যদি ওই কুরবানিটা তোমরা আদায় করো, ওই কুরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে ক্বালা ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিস সুফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যে কুরবানি করবা, কুরবানির প্রত্যেকটা পশুর, ওই প্রত্যেকটা পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় এক একটি সওয়াব দান কইরা দিব। তোমরা যদি গরু কুরবানি করো, উট কুরবানি করো, মহিষ কুরবানি করো, তোমরা যদি হাসি কুরবানি করো, প্রত্যেকটার পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় এক একটা নেকি দিয়ে বরকত করে দিবে। বরকত বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যারা বসছি বলেন তো ছোট একটা ছাগলের মধ্যে কতগুলো পশম আছে আমরা জানিনি। সারাদিন যদি একটা পশমের চামড়া কেটে পশমগুলো দেওয়া হয়, যে সকাল থেকে বৈশা বৈশা সারাদিন গণবেন, শেষ করতে পারবেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতেন না? তাহলে একটা পশু, একটা গরু, একটা মহিষ, একটা এই উটের মধ্যে কতগুলো পশম থাকে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না? ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার, শুধু তাই নয়, আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ বলেন না? কি আপনারা কি কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে আপনাদের? আরে এই মাসের ব্যাপারে তো আল্লাহর হাবিব বলছেন, ও আমার সাহাবীরা, যখন জিলহজের মাস, জিলহজের চাঁদ যখন আকাশের মধ্যে উদিত হয়ে যাবে, তখন তোমরা বেশি বেশি করে তাকবীর, তাহলিল, তাকবীর, তাহলিল, তাহমিদ ওইগুলা তোমরা বেশি বেশি করে পাঠ করবা। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ এগুলা কি? বলে তাকবীর হলো আল্লাহু আকবার, তাহলিল হইল সুবহানাল্লাহ, তাহমিদ হইল আলহামদুলিল্লাহ, ওইগুলা বেশি 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 করে তোমরা পাঠ করবা। শুধু তাই নয়, 9 তারিখ জিলহজ থেকে ফজরের পর থেকে আসর 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ বলেন। এগুলা বেশি বেশি করার কথা বলছে আল্লাহর হাবিব, অথচ আপনারা সবাই চুপ করে বসে রয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার, আল্লাহ বলেন তোমরা যে কুরবানি করো, তোমাদের এই কুরবানির গোশত, তোমাদের এই পশুর রক্ত, প্রবাহিত রক্ত, গোশত, মাংস আমি আল্লাহর কাছে পৌঁছাই না। বলো বরং লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তোমরা ওই কুরবানি পশু কুরবানি করে তোমরা যে তাকওয়া অর্জন করো, ওই তাকওয়াটাই আমি আল্লাহর কাছে পৌঁছে। বলুন সুবহানাল্লাহ। এখন যে যত বেশি তাকওয়াবান হবে তার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন কুরবানি যদি থাকে, আমার বাড়ির পাশের ভাই 1 লক্ষ টাকা দিয়ে গরু আনছে, ওর ছেলে থাকে 1টা বিদেশ আর আমার ছেলে থাকে 4টা বিদেশ। ও যদি 1 লক্ষ টাকা দেয়, আমি কেন 1 লক্ষ দিব? আমার ছেলে তো 4টা, আমি দেবো 4 লক্ষ। এটা যদি হয় আপনার অন্তরে দেখানোর জন্য, তাহলে ওই কুরবানি আমার আল্লাহর দরবারে 1 আনার দামও নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আবার কাহার মনে থাকে কুরবানির গোশত খাবো, তাহলে কুরবানি হবে না। যদি কাউকে দেখানোর মতো হয় যে আমি মানুষকে দেখাবো এত বড় গরু কিনছি, এখন তো ফেসবুক, ইউটিউবে ঢুকলেই দেখা যায় একটা 1 লক্ষ টাকা গরু কিনে লিখে দেয় গরু কুরবানির গরু ডান, মানে কুরবানির গরু কিনে ফেলছে। আবার অনেকে আমরা জিজ্ঞাসা করি ভাই গরুটা কত হয়েছে? বলে 1 লক্ষ টাকা। বলে আপনি জিতছেন। আবার অনেকে বলে গরু কত হয়েছে? বলে 1 লক্ষ টাকা। বলে আপনি ঠকছেন। আচ্ছা, এখানে ঠক আর জিতার কি আছে? আপনি কি গোশত খাওয়ার জন্য কিনছে?
কথা বলেন না কেন? গোস্ত খাওয়ার জন্য কিনছে। এখন আপনি 1 লক্ষ টাকার গোস্ত যদি হিসাব করেন, আপনিও হিসাব করবেন, যদি বেশি হয় লাভ হইব, আবার কম হলে লস হইব। এখানে কি লাভ লসের কোনো হিসাব আছে? আপনি কিনছেন একমাত্র কাকে রাজি খুশি করার জন্যে? বড় করে বলুন, কাকে? এখন আমরা কেন বলি ভাই তুমি জিতছ, তুমি হারছো বলে আমি জিতছি না, যেটা কিনছি ওইটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে কুরবানি করার জন্য গোস্ত 1 কেজি হোক, 5 কেজি হোক, 1 মণ হোক, যত কিছুই হোক না কেন সব কিছুর জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা বন্ধুরা, এই জন্য বলতেছিলাম আল্লাহর কাছে তাকওয়াটা পুছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা শুনেছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। সুবহানাল্লাহ। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার খলিল ইব্রাহিম থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন 1টা নয়, 2টা নয়, 10টা নয়, 5টা নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন 100-এর অধিক আমি আল্লাহ রব্বুল আলামিন ওনার কাছ থেকে পরীক্ষা নিয়েছি। আর প্রত্যেকটা পরীক্ষায় আমার ইব্রাহিম 100 পেয়ে পাশ করেছে। বলুন সুবহানাল্লাহ। ওনার জীবনের সবচেয়ে বড় ওনার জীবনে বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে। আপনারা জানেন নমরুদের আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, তারপরে একটু সময়ের জন্য অফ করে নাই, তারপরে একটু সময়ের জন্য আল্লাহকে বলে নাই। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হইল 2 জন। কয়জন? 2 জন। বড় জনের নাম হইল বিবি সারা, ছোট জনের নাম হইল বিবি হাজেরা। বিবি সারাকে যখন বিয়ে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বছর পার হয়ে গেল, সন্তান হয় না, নিঃসন্তান। এমন ভাবে যাইতে যাইতে অনেক বছর পার হয়ে গেছে। বিবি সারাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফরের জন্য বের হয়েছে। উনি যখন সফরের মধ্যে বের হইলেন, হওয়ার পরে যখন মিশর দিয়া পার হচ্ছিলেন, ওই মিশরের মধ্যে একটা জালেম বাদশা ছিল, যে নারীদেরকে দেখলেই তার লোভ লালসা লেগে যাইত। যেহেতু নবীদের স্ত্রী কত সুন্দর, পরমা সুন্দরা, আল্লাহু আকবার। ওই রাজার চোখের মধ্যে বিবি সারা পড়ে গেছে। এখন রাজার মনের মধ্যে, ওই বাদশার মনের মধ্যে, তার মনের মধ্যে একটা খারাপ চিন্তা ধারণা এসে গেছে, যদি ওই মেয়েকে যদি আমার 1 রাত্রের জন্য ভোগের সামগ্রী বানাতে পারি। বলেন না নাউজুবিল্লাহ। তারপর যাদেরকে নিয়ে বিবি সারাকে যখন ধরে নিলেন, নেওয়ার পরে যখন রাতের বেলায় বিবি সারার কাছে যাবে, কিন্তু বুঝেন আল্লাহর বিবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীদের স্ত্রী, আল্লাহর নবীদের স্ত্রীর জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ হারাম করে দিয়েছে। ওই বাদশা, জালিম বাদশা, যখন বিবি সারাকে আপনার স্পর্শ করার জন্য যাবে, এমন সময় তার আপনার হাত পাগুলো অবশ হয়ে গেছে, প্যারালাইসিসের রোগী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন সে বুঝতে পারলো আমি বিবি সারার সাথে বেয়াদবি করেছি, মাফ চাইল। আপনি আমাকে মাফ করে দিন, ও বোন আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দিন। শত হলো তো উনি নবীদের স্ত্রী, ওনাদের মনের মধ্যে মায়া বেশি, উনি মাফ করে দিলেন। ওই জালেম যখন আবার ঠিক হয়ে গেলেন, আবার স্পর্শ করার জন্য চাইলেন। নাউজুবিল্লাহ বলেন। এমনভাবে 3 বার, কয়বার? 3 বার স্পর্শ করেছে। 3 বারই আপনার প্যারালাইসিসের রোগে হাত পা কাজ করেন। এখন উনি বুঝতে পারছে যে তার সাথে আমার বিয়াদবি চলবে, মাফ চাইল। আর সঙ্গে সঙ্গে বলবো, কেমন কার স্ত্রী, এমন নেককার মানুষ, কার স্ত্রী তুমি, ওনাকে আমি একটু দেখতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু, সংক্ষেপে বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনলেন। আনার পরে উনি ইব্রাহিম এবং বিবি সারার খেদমতের জন্য একজন লোক দিয়েছিলেন, যিনার নাম হইল বিবি হাজেরা। সুবহানাল্লাহ। পরে এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার দাসপ্রথা আমি না, আমি দাস দিতে পারবো না, বরং আমি বিবাহর মাধ্যমে আমি তাকে বিবাহ আবদ্ধ করে নেব। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা বন্ধুরা, বাবাজিরা আমার, বিবি সারাকে যখন এবং বিবি হাজেরাকে নিয়ে যখন বাড়িতে যাইলেন, উনি যখন কাঁদতে কাঁদতে প্রায় 86 বছর বয়স হয়ে গেছে। কয় বছর? বলেন না, কয় বছর? 86 বছর বয়স যখন হয়েছে, উনি আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রব্বুল আলামিন ওনার দোয়া কবুল করলেন, ওনাকে সুসংবাদ জানায়া দিলেন। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন জিবরাইলের মাধ্যমে, জিবরাইল যাও তুমি বিবি হাজেরাকে জানায়া দাও, হাজেরার গর্ভে আমি আল্লাহ সন্তান দান করেছি, নাম নির্ধারণ করেছি,
আমি আল্লাহ নাম নির্ধারণ করে দিয়েছি, সন্তান যখন হবে পুত্র সন্তান হবে, আর ওই সন্তানের নাম হবে ইসমাঈল। সুবহানাল্লাহ বলেন না। এখন বড় বিবির মনের মধ্যে মানে কষ্ট লেগে গেছে, আমার এত বছর হইলো আমার সন্তান হয় না। দেখবেন সতীন যদি দুইজন থাকে তাহলে কিন্তু এত সহজে মিলতে পারে না। এখন বিবি সাহারা দেখলো যে তার ছোট জনের পেটের মধ্যে সন্তান চলে আসছে। এখন ওনার সন্তান যখন আসছে, সন্তান আবার প্রসব হয়েছে, ছেলে সন্তান হয়েছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে খেলাধুলা করে কত আনন্দ, কত ফুর্তি। সুবহানাল্লাহ বলেন না। এখন বিবি সারা এগুলা দৃশ্যগুলো আর সহ্য করতে পারতেছে না, বলতেছে না আপনার বিবি হাজেরাকে আর আমার সাথে রাখতে পারবেন না, আপনি তাকে আমার কাছ থেকে দূরে নিয়ে কোথাও রেখে আসেন। বারবার যখন বলার পরে উনি নবীরা তো কোনো কিছু নিজেরতে বলতেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ ওহী নাজিল না করতেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার খলিলুল্লাহ ইব্রাহিমকে আমি পরীক্ষা করতে চাই তার অন্তরের মধ্যে তার ছেলের জন্য মায়া বেশি নাকি আমি আল্লাহর জন্য মায়া বেশি। বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল যাও, আমার খলিল আমার বন্ধুকে জানায়া দাও ওনার ছেলে এবং ওনার স্ত্রী বিবি হাজেরাকে এমন একটা জায়গার মধ্যে মক্কা শহরের মধ্যে যেখানে খানে কাবা, ওই খানে কাবার পাশে ওইখানে রেখে আসার জন্য বলো। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পেয়ে একটা সেকেন্ডও দেরি করে নাই। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন ৮৬ বছর বয়স, কাঁদতে 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 বুড়া বয়সে একটা সন্তান পাইছে, তাও কয়েক মাস হওয়ার পরে, ৬ মাস থেকে ১ বছর হওয়ার পরে আল্লাহ বলছে এটাকেও আমি আল্লাহর রাস্তায় দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না। টু শব্দ পর্যন্ত করে নাই, বলছে স্ত্রীকে বলে রেডি হও। রেডি হওয়ার পরে মক্কার নির্জন জায়গা যেখানের মধ্যে এখন আবাদ হয়েছে, ওই সময়ের মধ্যে ওইখানের মধ্যে কোনো জনবসতি ছিল না, গাছগাছালি ছিল না, শুধু ধুধু মরুভূমি ছিল। ওই ধুধু মরুভূমির মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি হাজরা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পেয়ালা পানি দিয়ে আরেক পেয়ালা খেজুর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছে। আর আল্লাহ অর্ডার করেছে, ও ইব্রাহিম আপনার বিবি হাজরাকে ফেলে আসবেন, রেখে আসবেন, কিন্তু আসার সময় তার সঙ্গে একটা কথাও বলতে পারবেন না। সুবহানাল্লাহ বলতেন না। একটা কথাও বলা যাবে। বিবি হাজেরাকে যখন রেখে চলে আসছে, পিছন থেকে বিবি হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী আমার কি এমন অপরাধ আমি করেছি, কি এমন অন্যায় আমি করেছি, আমার একটা দুধের শিশুকে আপনি এমন একটা নির্জন জায়গার মধ্যে রেখে গেলেন যেখানের মধ্যে মানুষ নাই, যেখানের মধ্যে পশু পাখি নাই, যেখানের মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই, যেখানের মধ্যে তরলতা নাই, ওই নির্জন জায়গার মধ্যে আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন স্বামী আমার, আপনি একটু কথাটা বলে যান না, কি আমার অপরাধ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছে, আবার ডাক দিলেন, স্বামী আমার বলে যান কেন আমাদেরকে রেখে যাচ্ছেন, আপনি কি আপনার হুকুমে আপনার জন্য রেখে যাচ্ছেন নাকি আল্লাহর জন্য রেখে যাচ্ছেন। তিনবার যখন বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে মুখটা উত্তোলন করে, মাথাটা উত্তোলন করে ওই আকাশের দিকে শাহাদত আঙ্গুলটা উঠায়া ইশারা দিয়া বুঝাইতে চাইছে যে আমি আমার নিজের ইচ্ছাতে তোমাদেরকে রেখে যাই না, আমার আল্লাহ অর্ডার করেছে, আমার আল্লাহর অর্ডারে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ ওলি বান্দি ছিলেন, উনিও মনে মনে ভাবলেন প্রাণের স্বামী আমার আর কোনো চিন্তা নাই, টেনশন নাই, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ওই আল্লাহ আবার আমাদেরকে এখানের মধ্যে রাখার জন্য বলছে, আমার পুরাপুরি তাওয়াক্কুল আছে, আমি আমার বিশ্বাস আছে, আমার আল্লাহ ওই নির্জন স্থানের মধ্যে আমাকে এবং আমার দুধের শিশু ইসমাইলকে না খাওয়ায়া মারবে না। সুবহানাল্লাহ বলতেন না, না খাওয়ায়া মারবে না, আমার পরিপূর্ণ বিশ্বাস আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায় আর আল্লাহর কাছে হাত উঠায়া, দুইটা হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমাকে পরীক্ষার পরে পরীক্ষা নিয়েছো, আল্লাহ তুমি ৮৬ বছর বয়সে একটা সন্তান দান করেছো, তাও বলেছো একা একা নির্জন স্থানের মধ্যে রাখার জন্য, আল্লাহ তোমার হুকুমে রেখে যাচ্ছি, আল্লাহ তোমার কাছে রেখে যাচ্ছি, আল্লাহ তুমি আমার সন্তান এবং আমার বিবির, আল্লাহ আমার সন্তান এবং বিবিকে তোমার হাতে সুপর্দ করে দিয়ে দিলাম, আল্লাহ তুমি তাদের জান ও মালের হেফাজতকারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, কিছুদিন দু একদিন যাওয়ার পরে বিবি হাজরার যে পানি ছিল পানি ফুরাইয়া গেছে, খাবার ফুরাইয়া গেছে। এখন আপনার স্তনধারী মা যদি খাবার না খায় দুধ পাবে, সন্তান দুধ পাবে?
সন্তান দুধ পায় না, স্তন শুকায়া যাচ্ছে। এখন একটা মায়ের সামনে একটা সন্তান যদি দুধ না পায়, হাওমাও করে যদি চিৎকার করে, পৃথিবীর কোনো মা ওই সন্তানের কষ্ট সহ্য করতে পারবে না। বিবি হাজেরা পাগলিনীর মতো হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, প্রায় পাগল হয়ে এখন পানি কোথায় থেকে আনবো, খাবার কোথায় থেকে আনবো। বর্তমানে হাজী সাহেব রাজি সাফা মারোয়ার মধ্যে দৌড়ায়, কত সুন্দর সিস্টেম, কত সুন্দর জায়গা। ওই সময় এমন একটা জায়গা ছিল না। উনি যখন তাকায়া দেখে সাফা মারোয়া, সাফা পাহাড়ের মধ্যে ওঠার পরে দেখে ওইদিকে চিকচিক করতেছে, উনি মনে করে ওইখানের মধ্যে গেলে মনে হয় পানি পাবো। উনি আবার দৌড়াইয়া মারোয়া পাহাড়ের মধ্যে যায়, গিয়ে দেখে বালির মধ্যে সূর্যের আলো করে চিকচিক করতেছে। আবার সাফার মধ্যে যায়, আবার মারোয়াতে যায়। এমন ভাবে আওলা কেশে পাগল বেশে উনি 7টা চক্কর দিলেন। বলেন আল্লাহু আকবার। কয়টা চক্কর? 7টা চক্কর দিয়েছে পাগলিনীর মতো। আল্লাহর কাছে ওই 7টা চক্কর এত বেশি ভালো লাগছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের আগ পর্যন্ত যত হাজী সাহেব ওই মক্কার মধ্যে হজ করতে আসবে, আমার হাজেরা 7টা চক্কর দিয়েছে, ওই 7টা চক্কর আমি আল্লাহ প্রত্যেকটা হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছি। যদি কোনো হাজী সাহেব পাগলের মতো না দৌড়ায়, তাহলে তার হজ আমি কবুল করব না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, হযরতে বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন 7টা চক্কর দেওয়ার পরে আবার মনে মনে চিন্তা করে, সন্তানকে একা একটা নির্জন জায়গার মধ্যে ফেলে আসলাম, না জানি হিংস্র জানোয়াররা আবার নিয়ে নেই। উনি আবার সন্তানের কাছে আসে, আয়েশা দেখতেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুন্দর আকৃতিতে একটা সুরত নিয়ে দবদবে জুব্বা একটা পাঞ্জাবি পরে সামনে দাঁড়ায় রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, জিবরাইল, এখানে দুইটা মতভেদ পাওয়া যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অর্ডার করেছে, ও জিবরাইল তোমার পাখা দ্বারা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে একটা বাড়ি দাও, তাহলে একটা জমজম কূপ আবিষ্কৃত হবে। সুবহানাল্লাহ বলেন। আবার আরেকটা বর্ণনায় পাওয়া যায়, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, পা দিয়ে নাড়াচাড়া করতেছে। এখন ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কূপ নাজিল করে দিয়েছে, যে কূপটার নাম হইল জমজম কূপ। বলুন সুবহানাল্লাহ। হযরতে বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখতেছে পানি, আল্লাহু আকবার বলতেন না, যেখানের মধ্যে কোনো পানির আকার মাকার নাই, ওই মরুভূমির মধ্যে, ধুধু মরুভূমির মধ্যে জমজম কূপের পানি উঠতে লাগলো, পানি উঠতে লাগলো, এমনভাবে পানি গড়ায় রাখলো। এখন উনি বান দিলেন, বারবার ভান বা বাপ ডেকে যায়। উনি বললেন সুরিয়ানি ভাষা, ওনারা ছিলেন সুরিয়ানি, ওনাদের ভাষা ছিল সুরিয়ানি। উনি সুরিয়ানি ভাষায় বললেন জম জম, মানে থাম থাম। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, পানি দিয়েছে কে? বলেন না কে? এখন পানিরে বলতেছে থাম থাম। উনি কি আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দি? সুবহানাল্লাহ বলেন না? এখন অনেকে শিরিকের ফতোয়া শুরু করে দিবে এখানে, কারণ সব কিছু তো আল্লাহর হুকুমেই চলে। তাহলে উনি কে বললো, পানিকে বললো, পানি কার হুকুমে চলে বলেন তো? বলেন না কেন, কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। এখন হযরতে বিবি হাজেরা বলতেছে জাম জাম, এই পানি থাম থাম। আল্লাহ তো হুকুম করে না, হুকুম করছে কে? উনি। পানির সঙ্গে সঙ্গে থেমে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এখন হাদিসে মুবারাকের মধ্যে তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার ওলি হয়ে গেছে, যারা আমার বন্ধু হয়েছে, তাদের জবান আমি আল্লাহর জবান, তাদের হাত আমি আল্লাহর হাত, তাদের পা আমি আল্লাহর পা, তাদের কথা আমি আল্লাহর কথা। বলেন না সুবহানাল্লাহ? যারা আমার প্রেমে রঙিন হয়ে গেছে, আমি তার প্রেমে রঙিন হয়ে গেছি, তার কথা মানে আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কারণ উলিরা যারা আল্লাহর রঙে রঙিন হয়েছে, উনারা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ দিবে কি দিবে না? এখন উনি বললেন জাম জাম, থাম থাম, পানি থেমে গেল। আল্লাহু আকবার বলেন না? এই জমজমের পানির কত ফজিলত জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমজমের পানি যে পান করবে তার 3টা উপকার হবে। কয়টা উপকার? সবাই জবান খুলে বলেন, কয়টা উপকার? 3টা উপকার। 1 নাম্বার, তার তৃষ্ণা মিটে যাবে। 2 নাম্বার, তার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। 3 নাম্বার, তার রোগের শেফা, রোগের ওষুধ হিসাবে কাজ করবে। পৃথিবীর সব পানি আমরা বসে বসে পান করা সুন্নত, আর একমাত্র জমজমের পানি দাঁড়িয়ে পান করা সুন্নত। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জমজমটা আসলে কি? আল্লাহর হাবিব বলেন, ওই জমজমের যে কূপ, ওই জমজমের যে নালাটা গিয়ে লাগছে, এটা স্বয়ং হাউজে কাউসারের সঙ্গে একটা সংযুক্ত। আল্লাহু আকবার বলতেন না?
যাই হোক বাবারা বন্ধুরা, সময় অনেক হয়ে গেছে। আগামীকাল আমরা কুরবানির দিন পাবো ইনশাল্লাহ, সকালে আলোচনা করব, কারণ অনেক সময়। বিশেষ করে আর কয়েকটা কথা আপনাদেরকে আমি বলি। আগামীকাল তো আমরা কুরবানি করব। আচ্ছা, কুরবানিটা করব আমরা কার জন্যে? সবাই আওয়াজ দিয়ে বলেন নাই, বলেন তো আমরা কুরবানি কার জন্য করি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার জিন্দেগি, আমার সব, আমার কুরবানি, আমার সব কিছু কার জন্যে? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর জন্য কুরবানি করবেন, মতবিরোধ রাখবেন না। সামনে যেহেতু কুরবানি, আমরা কুরবানি করব। কুরবানির মাসালা আমরা অনেক জেনেছি, আরও যদি কিছু জানার থাকে আপনারা বলবেন। আর বিশেষ করে আগামীকাল তো আপনারা কুরবানি করবেন, কুরবানির যে ছুরিটা অর্থাৎ যেই যন্ত্রটা আপনারা নেবেন ওইটা একটু ধারালো রাখবেন, কারণ পশুর যাতে কষ্ট না হয়। আরেকটা বিষয় হলো, আপনারা গরু জবাই করার পরই যতটুকু সম্ভব গরুর পাগুলা যে বেঁধে ফেলেন ওইগুলো ছেড়ে দিবেন, কারণ আপনি যদি ওইগুলো না ছেড়ে দেন, ওইগুলা বিজ্ঞান সায়েন্স বলে যে আপনি যদি তার রক্তটা বের হতে না দেন, এটা গরুগুলা যখন আপনি কাটার পরে এভাবে লাফায়, আস্তে আস্তে সব শরীরের রক্তগুলা তার এই যে গলা দিয়ে আস্তে রক্ত দিয়ে বের হয়ে যায়। এখন আপনি যদি বেঁধে রাখেন, রক্তগুলা জমাট বেঁধে থাকে গুস্তর সঙ্গে, অনেক সময় দেখবেন গুস্তর ভিতরে লাল 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 গুস্ত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ওই গুস্তর ভিতরে যে রক্তগুলা থাকে ওইগুলা খাইলে অনেক সময় ইনফেকশন, রোগ বালাই হতে পারে। এই জন্য আরেকটা বিষয় হলো, আপনারা যে কুরবানি করবেন, কুরবানির সময় অনেকে আপনারা কষাই নিয়ে আসবেন। আমি গত জমায় বলেছিলাম, কষাই অর্থাৎ আপনি নিজের কুরবানি যদি নিজে করতে পারেন সেটা আলহামদুলিল্লাহ মুস্তাহাব, যদি না পারেন হুজুররা তো করবে বা যারা পারে তাদেরকে দিয়ে করাবেন। এবং কুরবানি করার পরে যে কসাইরা আবার ছুরি চালাবে তখন তাদেরকে সতর্ক বারবার বলবেন, তারাও যেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, কারণ যদি না বলে তাহলে আপনার গরুটা হালালটা হারাম হয়ে যাবে। আর একটা বিষয়, আসলে কষ্টের বিষয়, আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়েছে, আমরা সবাই জানি মাঝে মধ্যে কিছু কষ্টের কথা, আলেমদের কষ্টের কথা বলতে হয়, কারণ না বললে আপনাদের কান খাড়া হবে না, আপনাদের দিল নরম হবে না, আপনারা বুঝবেন না। এগুলা বিষয়গুলো বোঝার দরকার আছে। এখন এই যে মনে করেন আমি এতক্ষণ দাঁড়ায় কুরবানির ফজিলত সম্পর্কে আলোচনা করলাম না, বলেন না করলাম কি করলাম না? আমার মতো বাংলাদেশে লক্ষ লক্ষ ইমাম সাহেব আছে যারা এই মিম্বরের মেহরাবের মধ্যে দাঁড়ায়া কুরবানির ফজিলত আলোচনা করতেছে, অথচ তাদের কুরবানি দেওয়ার এবিলিটি 100-র মধ্যে 90% ইমাম সাহেবের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে একটাই সমাজ আছে, একটাই বাদশাহ আছে, যেই সমাজের মধ্যে, যেই রাজ্যের মধ্যে রাজা হলো গরিব আর প্রজারা হলো ধনী। কথাটা বুঝতে পারছেন? এখন আমরা ইমাম মানে বাদশাহ, ইমাম মানে কি বলেন না? ইমাম মানে কি? এটা কি আপনারা সবাই জানেন না? ইমাম মানে বাদশাহ, আর আপনারা মুসল্লিরা মানে হলেন বাদশার মানে প্রজা। এখন প্রজারা প্রত্যেকে কুরবানি দেয়, কিন্তু বাদশাহ কুরবানি দেয় না। এটা কেমন সমাজ? আজকে বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের? আমরা তো শুধু বাদশাহ নামই বানায় রাখছি, অথচ কাজে করবে আমরা বাদশাহ বানাতে পারি নাই। তারপরে আসেন, এই যে লক্ষ লক্ষ টাকা অনেকে আবার নিজের গায়ের মধ্যে মেখে নেবে, আবার অনেকে সমালোচনা করবে, করুক সমালোচনা, তাতে আমার কিছু মানে কিছু আসে যায় না। যে মানুষ তার আলোচনাও থাকবে, সমালোচনাও থাকবে। এখন অনেকে মনে করবে যে হুজুর মনে হয় টাকা পয়সা বা এই জন্য মনে বলতেছে না, আপনাদের বিবেকটা একটু জাগ্রত করার জন্য বলতেছি। কারণ আমরা 2 লক্ষ, 1.5 লক্ষ, 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনতে পারি। গরুর দালাল রেখ বা একটা গরু কিনা দেও, গরু কেনার পরে তার 1000 টাকা 2000 টাকা ধরাইয়া দিতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কুরবানি করার পরে একজন ইমাম সাহেবের হাতে 500 টাকা আমরা ধরাইয়া দিতে পারি না। আমরা এই সমাজে বসবাস করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? তো আমরা আজকে কোথায় আছি? আমাদের সমাজ আজকে কোথায়? এখন বাবারা বন্ধুরা, এই যে বললাম আপনারা প্রথমে শুনবেন এটা আর কি। হ্যাঁ, আরেকটা বিষয় হলো, আপনারা যে কুরবানির ভাগ করবেন, বন্টন করবেন, 3 ভাগে ভাগ করবেন। তো যে এখন যে গরিব দুঃখী মানুষগুলো আসবে তাদের জন্য একটা বন্ডক থাকেই।
একটা বরাদ্দ থাকে। এখন দেখা যায় মানে অনেকের বাড়িতে এমন লাইন শুরু হয়ে যায়, ধাক্কা ধাক্কি মারামারি শুরু হয়ে যায়। আপনারা একটু বিশৃঙ্খলা না করে যারা নিতে আসবে তাদেরকে ধমক দিবেন না, বুঝাইয়া বলবেন। কারণ একটা মানুষ আশা করে আসছে, একজন ভিক্ষুক আপনার কাছে আশা করে আসে, আপনার কাছে আশা করে হাত পাতে। এখন না পারলে আপনি তাকে বুঝাইয়া বলবেন, আপনি তাকে ধমক দিবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির মাধ্যমে আপনাকে পরীক্ষা করতেছে। কি করতেছে? কি করতেছে? আপনাকে পরীক্ষা করতেছে। আরে বাবা, আপনার কিছু বলার থাকলে বলেন। আপনাকে 500 টাকা দিতে হবে আমি বলছি। এই জন্যই আমাদের সমাজ পরিবর্তন হয় না। পরিবর্তন এখন দেখেন, আপনি একজনকে দান করে দিয়েছেন, একটা জিনিস দান করলে, দান করার পরে ও কি করলো এটা দেখার বিষয় না। আপনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, আপনার সওয়াব থেকে কখনো কমতি হবে না। এখন সে দেখা যায় 10 কেজি গোশত পাইছে, এখন 10 কেজি গোশত সে খাইতে পারবে না। এখন দেখা যায় সে 2 কেজির আগে 8 কেজি বিক্রি করে বাকিটা টাকা নিয়ে এসে অন্য কাজে লাগাইলো, এটা তো তার উপকারী আসলো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দেওয়ার পরে সে কি করলো, সে কি বিক্রি করলো না খাইলো, এটা আমরা দেখার বিষয় না। আমরা আল্লাহর রাস্তায় দান করেছি, দান করাটা আমাদের কর্তব্য, আমরা দান করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক বাবারা, বন্ধুরা, আমরা আগামী